Hello friends, this is Abhirup Mahajan here. Good morning friends, have a nice day. Welcome friends, welcome back to my channel. তাহলে বলুন ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আজ আমি খুবই খুশি, কারণ আজ 15th জুন শনিবার, আমার লাইফের সবথেকে স্পেশাল একটা দিন। একদম ঠিক ধরেছেন আপনারা, আজ আমার বার্থডে, আমার লাইফের সবথেকে স্পেশাল একটা দিন। সে কারণে আজ আমি খুবই এক্সাইটেড। আমার বার্থডে হওয়ার দরুন কাল রাত্রি 12টার পর থেকে আমার সমস্ত সোশ্যাল সাইটের অ্যাকাউন্টসগুলিতে, মানে আমার ফেসবুকে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইনফ্যাক্ট ইউটিউবেও উইশের বন্যা বয়ে গিয়েছে। সেই উইশগুলি পাওয়ার পর যে আমি কি আনন্দ অনুভব করেছি তা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। সেই উইশগুলি পাওয়ার পর আমি একটাই কথা ভেবে গিয়েছি, আমি কি আদৌ আপনাদের কাছ থেকে এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য? যাই হোক না কেন, থ্যাঙ্কস ফ্রেন্ডস, থ্যাঙ্কস টু অল অফ ইউ আমার বার্থডেটাকে এতটা স্পেশাল করে তোলার জন্য, আমার মতো একটা সামান্য মানুষের জন্মদিনটাকে এতটা প্রায়োরিটি দেওয়ার জন্য। আপনাদেরকে আমি আবারও থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ আপনারা না থাকলে আমি আমার এই বিশেষ দিনটাতে এই স্পেশাল ফিলিংসটা পেতাম না। থ্যাঙ্কস টু অল ফ্রেন্ডস। আমার আজ যে কি খুশি হয়েছে, আমি আজ কি আনন্দ পেয়েছি তা আমি সত্যিই ভাষায় ব্যক্ত করতে পারবো না। যাই হোক, আজ আমার বার্থডে উপলক্ষে আমি আমার বার্থডে স্পেশাল ভ্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য। আপনারা জানেন খুব ভালোভাবে, আমার এই ভ্লগের মাধ্যমে আমি আপনাদের সকলের সঙ্গে আমার আজকের সম্পূর্ণ দিনচর্চা শেয়ার করব। আজ আমি কি কি করলাম, কেমনভাবে দিনটা কাটালাম, আর কেমনভাবেই বা ঘরোয়াভাবে দিনটা উদযাপন করলাম, সেই সমস্ত কিছুই এই ভ্লগের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে আজকের ভ্লগের মূল অংশে প্রবেশ করা যাক। প্রতি বছরের মতো আমার এবছরের এই বিশেষ দিনটাও আমি শুরু করলাম আমার সমস্ত আরাধ্যদের আশীর্বাদ নিয়ে। আজকের এই বিশেষ দিনে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গায়ে হলুদ মেখে স্নানাদি সম্পন্ন করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আমার আরাধ্যদের কাছে চলে এসেছি। তারপর পুষ্পমাল্য এবং মিষ্টান্ন দ্বারা আমি আমার সমস্ত আরাধ্যদের বিশেষ সেবা করে নিয়েছি, যেমনটা দেখতেই পাচ্ছেন আপনারা সকলে। পুষ্প সাজে সজ্জিত হওয়ার পর আমার সমস্ত আরাধ্য দেবদেবীগণকে অত্যন্ত সুন্দর দেখাচ্ছে, তাই না? ও একটা কথা তো আপনাদেরকে বলাই হয়নি, আমি জানতে পেরেছি যে আপনারা সকলে আমার ঈশ্বর সেবার ভিডিওগুলি দেখতে অত্যন্ত পছন্দ করেন, কিন্তু বিগত কিছু মাস যাবৎ আমি কিছু ব্যক্তিগত কারণের জন্য আপনাদের সঙ্গে আমার ঈশ্বর সেবার ভিডিও শেয়ার করতে পারছি না। তাই ভাবলাম আজকের এই বিশেষ দিনের বিশেষ ভ্লগের মাধ্যমে ঈশ্বর সেবার কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সকলের সঙ্গে শেয়ার করা যাক। আশা রাখছি আপনাদের সকলের আমার এই প্রয়াস খুব ভালো লাগবে এবং আমার এই ঈশ্বর সেবামূলক ভিডিওগুলি আপলোড না করার অভাবটা কিছুটা হলেও পূরণ হবে। প্রতি বছরের মতো এবছরও কিন্তু আমি আমার এই স্পেশাল দিনটা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আমার আরাধ্যদের সঙ্গে কাটিয়েছি। আমার আরাধ্যদের আজকের এই বিশেষ দিনে বিশেষ সেবা করে আশীর্বাদ নিয়েছি। তারপর আমি আমার বাড়ির সমস্ত গুরুজনদের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়েছি এবং সকলকে মিষ্টি মুখ করিয়েছি। এবার আমার ব্রেকফাস্ট গ্রহণ করার পালা। তাহলে আর কথা না বাড়িয়ে চটপট ব্রেকফাস্ট করে নেওয়া যাক।
ফ্রেন্ডস, যেমনটা দেখতেই পাচ্ছেন, আজ আমার ব্রেকফাস্টে রয়েছে গরমা গরম ফুলকো ফুলকো লুচি আর কাবলি ছোলার ঘুগনি। ওকে ফ্রেন্ডস, আপনাদের আমি দেখিয়ে দিলাম আজকের ব্রেকফাস্টে কি কি রয়েছে। এবার তাহলে আমি একটু ব্রেকফাস্টটা করে নিই, তারপর আসি আপনাদের সাথে কথা বলতে। দেখতে দেখতে আমার ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমার হাতে সেরকম কোনো কাজ নেই, সে কারণে এখন আমি আমার সেই সমস্ত ফ্রেন্ডস অ্যান্ড ফিলোসফার্সদেরকে থ্যাঙ্কস জানাবো যারা আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। আর তাদের এই শুভেচ্ছা বার্তা পাওয়ার পর আমি কি খুশি হয়েছি সেটা আশা করছি আপনারা সকলে আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পেরেই গেছেন। ওকে ফ্রেন্ডস, এখন আমি ওনাদেরকে একটু থ্যাংক ইউ জানিয়ে দিই, কেমন? ও, আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি। আজ আমি বার্থডে গিফট হিসেবে যে ড্রেস পেয়েছিলাম তার মধ্যে থেকেই এই হালকা গেঞ্জিটা আর একটা হাফ প্যান্ট আমি আজ পরেছি। এটাই হলো আমার বার্থডে স্পেশাল নতুন ড্রেস আপ। আপনারা এখন হয়তো ভাবছেন যে আমি স্নান করার পর নতুন জামা কাপড় না পরে এখন এত দেরিতে কেন নতুন জামা কাপড় পরলাম। আসলে কি হয়েছে বলুন তো, আমার মা সবসময় বলে স্নান করে উঠে নতুন জামা কাপড় না পরতে, আগে পুরনো জামা কাপড় গায়ে গলিয়ে নিতে, তারপর নতুন জামা কাপড় পরতে। সে কারণে আমি স্নান করে উঠে শুদ্ধ বস্ত্র পরে ঈশ্বরের সেবা করে নিয়েছি, তারপর এখন আমি নতুন জামা কাপড় পরেছি। ওকে ফ্রেন্ডস, অনেক তো কথা হলো, এবার আমি আমার সেই সমস্ত ফ্রেন্ডসদেরকে একটু থ্যাঙ্কস জানিয়ে নিই, তারপর আসছি আপনাদের সকলের সাথে কথা বলতে। আজকে আমি এত বেশি পরিমাণে শুভেচ্ছা বার্তা পেয়েছি যে সেই সমস্ত শুভেচ্ছা বার্তার প্রত্যুত্তরে ধন্যবাদ জ্ঞাপন করতে করতে আমার যে বেলা গড়িয়ে দুপুর হয়ে পড়লো সে বিষয়ে কোনো খেয়ালই নেই। এখন আমার মধ্যাহ্নকালীন ভোজন গ্রহণের সময় আসন্ন। এখন আমার জন্মদিনের মধ্যাহ্নকালীন ভোজন গ্রহণ করতে হবে, আর ওখানে আমার মধ্যাহ্নকালীন ভোজন খুব সুন্দর করে সাজিয়ে রাখাও রয়েছে। এবার আমি মধ্যাহ্নকালীন ভোজন গ্রহণ করতে যাব, কিন্তু তার আগে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের মধ্যাহ্নকালীন ভোজনে কি কি রয়েছে, তারপর আমি মধ্যাহ্নকালীন ভোজন গ্রহণ করব। তাহলে চলুন আমার সাথে। ফ্রেন্ডস, আপনারা সকলে যেমনটা দেখতেই পাচ্ছেন, আমাকে কিন্তু আমার এই জন্মদিনের বিশেষ মধ্যাহ্নকালীন ভোজন পরিবেশন করে দেওয়া হয়েছে। এখন চটপট দেখে নেওয়া যাক আজকের মধ্যাহ্নকালীন ভোজে কি কি পদ রয়েছে। আজকের মধ্যাহ্নকালীন ভোজনে রয়েছে ভাত, 5 রকমের সবজি ভাজা, বরবটি ভর্তা, 2 রকমের মাছ ভাজা, গন্ধরাজ লেবু, মসুর ডাল, এগ কারি, মাছের ঝোল, চিকেন কষা, জন্মদিনের স্পেশাল পায়েস, আমের চাটনি আর পানীয় জল তো রয়েছেই।
আর এদিকে কিন্তু আমার খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। ভিডিওর দৃশ্যায়ন দেখে আপনাদের হয়তো মনে হচ্ছে আমি খুব তাড়াহুড়ো করে খাবার খাচ্ছি, কিন্তু একদমই তা নয়। আমি এত ধীরে সুস্থে স্বাদ বুঝে খাবার দাবার খাই যে সেই ভিডিও দেখতে দেখতে আপনারা বোর হয়ে যেতেন। সে কারণে আমি আমার এই খাওয়া দাওয়ার পার্টটা একটু টাইম ল্যাপস করে দিয়েছি। ফ্রেন্ডস, ইতিমধ্যেই আমার মধ্যাহ্নকালীন ভোজন তথা বার্থডে স্পেশাল লাঞ্চ গ্রহণ করা সুসম্পন্ন হয়েছে। আর সেই লাঞ্চে আজ এত রকমের পদ ছিল, আর আজ আমি লাঞ্চ হিসেবে এত রকমের পদ গ্রহণ করেছি যে সেই পদ গ্রহণ করার পর এখন আমার আর একটুও কথা বলার এনার্জি নেই। এখন আমি একটু রেস্ট নিতে পারলেই বাঁচি। তাই এখন আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপর আছি আপনাদের সকলের সাথে কথা বলতে। আপনারা কিছু মনে করবেন না কিন্তু, কেমন? ফ্রেন্ডস, আমার রেস্ট নেওয়া হয়ে গিয়েছে। এখন আমাকে ঠান্ডা ঠান্ডা ফ্রুট জুস আর কাঁঠাল খেতে দেওয়া হয়েছে। রেস্ট নিয়ে উঠে এই ঠান্ডা ঠান্ডা ফ্রুট জুস খেলে যেমন ফ্রেশ লাগে, তেমন এই খাজা কাঁঠাল খেতেও কিন্তু খুব ভালো লাগে। এর কারণ হলো একমাত্র এই গরমকালেই কিন্তু এই মজাগুলো পাওয়া যায়, অন্য কোনো কালে এই মজাগুলো পাওয়া যায় না, তাই না? রেস্ট নিয়ে উঠে ফ্রুট জুস আর কাঁঠাল খাওয়ার পর এখন আমি একটু বসে আছি, কিন্তু আর আমার বসে থাকলে চলবে না। এখন আমাকে রেডি হতে হবে টালিগঞ্জ করুণাময়ীতে আমার মামার বাড়িতে যাওয়ার জন্য। মামার বাড়িতে যাওয়ার কারণটা আশা করছি আপনারা আন্দাজ করতে পারছেন, তবুও আপনাদের হেল্পের জন্য বলে রাখি। মামার বাড়িতে আমার মামা এবং মামি দুজনে যৌথ উদ্যোগে আমার এই 18 বছরের জন্মদিন উদযাপন করবেন। আর সেই জন্মদিনে আমি না গেলে যে সেই আয়োজন বৃথা হয়ে যাবে, সেই কারণে এখন আমাকে যেতেই হবে। তাই আর কথা না বাড়িয়ে এখন আমি রেডি হয়ে নিই, তারপর বাড়ি থেকে রওনা দেব মামার বাড়ির উদ্দেশ্যে। হে বন্ধুগণ, আমি আমার মামার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত। এই হলো আমার আজকের ফুল লুক। আমাকে এইভাবে কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, ভুলবেন না কিন্তু। দেখতে দেখতে আমি আমার বাড়ি থেকে আমার মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, যেমনটা দেখতেই পাচ্ছেন। এখন আমি আমার পাড়ার গলি দিয়ে মেন রোডের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছি। মেন রোডে যাওয়ার উদ্দেশ্যটা তো আপনাদের কারোরই অজানা নয়, তবুও আপনাদের হেল্পের জন্য বলে রাখি, আমাদের বাড়ি থেকে কিন্তু মেন রোডে গিয়ে তারপর অটো কিংবা টোটো ধরে সোনারপুর স্টেশনে যেতে হয়। আমাদের বাড়িটা যেহেতু মেন রোড থেকে একটু ভেতরের দিকে, তাই ডাইরেক্ট কোনো যানবাহন পাওয়া যায় না আমাদের বাড়ির থেকে সোনারপুর স্টেশনে যাওয়ার জন্য। আমাদের হেঁটে এই মেন রোডে এসেই টোটো কিংবা অটো ধরে সোনারপুর স্টেশনে যেতে হয়। যেমনটা দেখতেই পাচ্ছেন, রাস্তার ওই পারে একটি টোটো দাঁড়িয়ে রয়েছে, ওই টোটোতে করেই কিন্তু আমাকে এখন সোনারপুর স্টেশনে যেতে হবে। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু টোটোতে উঠে গিয়েছি, আর এখন আমি আশেপাশের দৃশ্য দেখতে দেখতে টোটোর জার্নিটা উপভোগ করছি। আমাদের টোটো ইতিমধ্যেই সোনারপুর স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। এবার আপনারাও বাইরের দৃশ্য দেখতে দেখতে আমার এই জার্নিটা উপভোগ করুন। টোটোওয়ালা কাকুকে ভাড়া মিটিয়ে দিয়ে আমি এখন টোটো থেকে নেমে গিয়েছি, আর টোটো থেকে নেমে আমি এখন সোনারপুর স্টেশনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। তবে আজ আমি ট্রেনে করে মামার বাড়িতে যাব না, আজ আমি SD5 বাসে করে মামার বাড়িতে যাব। সে কারণে আজ ট্রেন স্টেশন থেকে নয়, আজ অন্য জায়গা থেকে আমাকে যাত্রা করতে হবে। আসুন আপনাদেরকেও আমি এখন আমাদের এখানকার SD5 বাস স্ট্যান্ডটা দেখিয়ে দিই, কারণ সেখান থেকেই আমাকে মামার বাড়িতে যেতে হবে। আর বাস রুটটা জানা থাকলে আপনাদের মধ্যে কারোর যদি কখনো আমার সাথে দেখা করার ইচ্ছে হয়, তবে আসতে কোনো অসুবিধে হবে না।
আশা করছি আপনারা সকলে বুঝতেই পারছেন আমি এখন সোনারপুর রেলওয়ে স্টেশনটা ক্রস করে এই পারে চলে এসেছি। আমাদের এই পারেই কিন্তু সোনারপুর পুলিশ স্টেশনটা অবস্থান করে। আসুন এবার আপনাদেরকে আমাদের সোনারপুর পুলিশ স্টেশনটা দেখিয়ে দেওয়া যাক। এই হলো আমাদের সোনারপুর পুলিশ স্টেশন। এখান থেকে সোজা চলে গেলেই আমাদের SD5 বাস স্ট্যান্ড, যেখান থেকে বাস ধরে আমাকে টালিগঞ্জে যেতে হবে। টালিগঞ্জ মিন্স টালিগঞ্জ মেট্রো স্টেশন কিংবা মহানায়ক স্ট্যাচু। মানে আমাকে এই বাস মহানায়ক মেট্রো স্টেশনের কাছাকাছি নামিয়ে দেবে, কারণ আমি যেখানে যাব মানে টালিগঞ্জ করুণাময়ী মন্দির, সেখানে কিন্তু এই বাস যায় না। এই বাস বেহালার দিকে চলে যায়, তাই আমাকে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের সামনেই নামতে হবে। এই যে আমাদের বাস স্ট্যান্ডে SD5 বাস দাঁড়িয়ে রয়েছে। এবার আমি বাসে উঠে যাই কেমন। যেহেতু একদম স্ট্যান্ড থেকেই আমি বাসে উঠলাম, তাই বাসে বসার জন্য সিটও পেয়ে গিয়েছি, কোনো অসুবিধেই হয়নি আমার। যেমনটা দেখতেই পাচ্ছেন আমাদের বাস কিন্তু তার যাত্রা শুরু করে দিয়েছে। এখন আমরা ধীরে ধীরে কামালগাজীর মোড়ের দিকে যাচ্ছি। তারপর ধীরে ধীরে খুব তাড়াতাড়ি আমরা টালিগঞ্জ মেট্রো স্টেশনের কাছাকাছি পৌঁছে যাব এবং আমাকে নামতে হবে। আপনারা আমার এই যাত্রাটা উপভোগ করুন। বাস আমাকে আমার গন্তব্যে মানে মহানায়ক স্ট্যাচুর কাছাকাছি পৌঁছে দিয়েছে। এখন আমাকে রোড ক্রস করে ওই পারে অটো স্ট্যান্ডে যেতে হবে এবং সেখান থেকে অটো ধরে আমাকে টালিগঞ্জ করুণাময়ী কালী মন্দিরের সামনে যেতে হবে, কারণ অটো ছাড়া ট্যাক্সি এবং রিক্সাই একমাত্র টালিগঞ্জ করুণাময়ী মন্দিরের সামনে যায়। আমি রোড ক্রস করে এই পারে অটো স্ট্যান্ডে চলে এসেছি। এবার আমি অটো ধরে যাত্রা শুরু করলাম। আশা করছি আপনারা সকলে আমার এই সুদীর্ঘ যাত্রার এই শেষ অংশটাও খুব ভালোভাবে উপভোগ করছেন। দেখতে দেখতে আমি কিন্তু টালিগঞ্জ করুণাময়ী কালী মন্দিরের সামনে পৌঁছে গিয়েছি। মায়ের মন্দিরের সামনে এসে যখন আমি পৌঁছেছি তখন একবার আগে মায়ের দর্শন করে নি, তারপর না হয় মামার বাড়িতে পদার্পণ করব। এই হলো আমাদের টালিগঞ্জ করুণাময়ী কালী মন্দির। দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর ন্যায় এখানেও কিন্তু মা করুণাময়ী সদানন্দময়ী রূপে বিরাজমানা। তিনি মহাকাল ভৈরবের বুকের ওপর দক্ষিণ পদ স্থাপন করে দাঁড়িয়ে রয়েছেন। এখানেও কিন্তু মায়ের মন্দিরের সাথে সাথে দ্বাদশ শিব মন্দির বর্তমান রয়েছে। এখন আপনারা এই শিব মন্দিরের বিশিষ্ট শিবলিঙ্গগুলি দর্শন করছেন। এছাড়াও এই মন্দিরে আরো 6টি শিবলিঙ্গ বর্তমান। এই হলো আমাদের মা করুণাময়ীর দেবালয়। এই হলো আমার মায়ের নিবাস। মায়ের এই নিবাসে এলে মন শান্তিপূর্ণ হয়ে যায়। এবার আপনারা মায়ের সদানন্দময়ী রূপ দর্শন করে নিন। মায়ের মন্দিরের বাম পাশে রয়েছে শ্রীরামকৃষ্ণ সভাগৃহ, যেখানে শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা এবং স্বামীজির লীলা কীর্তন করা হয়। এই হলো মায়ের বলি স্থান, আর এর সোজাসুজি রয়েছে সিদ্ধিবিনায়ক মন্দির। এখন আপনারা সিদ্ধিবিনায়কের পুণ্য দর্শন করে নিন। মা করুণাময়ীর মাতৃদর্শন তো হয়ে গেল, তাহলে আর দেরি কিসের? এখন আমি করুণাময়ী মন্দিরে মাতৃদর্শন সেরে আমার মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। করুণাময়ী মন্দিরের মূল ফটকের উল্টো দিকের গলির ভেতরেই কিন্তু আমার মামার বাড়ি, তাই আমি এখন ওই গলি ধরে আমার মামার বাড়িতে চলে এসেছি। নিচের ঘরে দাদুন এবং দিদুন রয়েছে। আমি এখন সিঁড়ি দিয়ে ওপরের ঘরে উঠে যাচ্ছি। ওপরের ঘরে আমার মামার ছেলে মানে আমার ভাই রয়েছে। হ্যাঁ, আমি এসে গেছি। থ্যাংক ইউ।
আরে বাহ, খুব সুন্দর হয়েছে। বাহ, কে সাজিয়েছে? ভাই আসলে একটু মজা করছে, ও আমার মামার সাথে ছিল। মামাই কিন্তু ঘরটা খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে আমার জন্মদিন উপলক্ষে। ফ্রেন্ডস, আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই, এই হলেন আমার দাদুন এবং দিদুন, আর এই হলেন আমার ভাই, মামা এবং মামি। আমার এই মামা মামি কিন্তু আমার এই 18 বছরের জন্মদিনের সেলিব্রেশনের আয়োজন করেছেন। সত্যি বলতে আমি কখনো আশা করিনি যে আমার বাবা মা ছাড়াও অন্য কেউ আমার বার্থডে এইভাবে সেলিব্রেট করবে, তাই আমি ওনাদের কাছে খুবই কৃতজ্ঞ। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ মামি, থ্যাংকস এগেন। আমি আবারও তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার দিনটাকে এতটা স্পেশাল করে তোলার জন্য। ফ্রেন্ডস, এই হলো আমার বার্থডে কেক। ফাইনালি সেই বহু প্রতীক্ষিত মুহূর্তের সম্মুখীন হতে চলেছি আমরা। এবার আমি আমার বার্থডে কেক কাটবো। এবার হবে কেক কাটিং সেরিমনি। অ্যান্ড ফাইনালি আমি আমার বার্থডে স্পেশাল ডিনার পেয়ে গিয়েছি। এই হলো আমার আজকের বার্থডে স্পেশাল ডিনার, ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। এই ফ্রাইড রাইসটা আমার মামা নিজে হাতে বানিয়েছেন, আর চিলি চিকেন বানিয়েছেন আমার মা। আর দুপুরের লাঞ্চে যা যা পদ ছিল তার কিছুটা আমার ঠাম্মা এবং কিছুটা আমার মা দুজনে মিলে তৈরি করেছিলেন। যাই হোক, এবার আমি তাহলে আমার বার্থডে স্পেশাল ডিনার করে নিই, তারপর ভ্লগটা এন্ড করছি। কেমন? সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভ্লগ। আশা করছি এই ভ্লগটা আপনাদের সকলের খুবই পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে, যদি ভ্লগটা এতটুকুও ভালো লেগে থাকে, তবে ভ্লগটাকে অবশ্যই লাইক করুন। নিজেদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আপনাদের যদি আমার চ্যানেলটাকে এখন অবধি সাবস্ক্রাইব না করা থাকে, তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই কিছু সুন্দর সুন্দর ভ্লগ উপহার পাওয়ার জন্য। ওকে ফ্রেন্ডস, দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে, অন্য কোনো টপিকে। ততক্ষণের জন্য বাই বাই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে হোম, স্টে সেফ, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।